আমাদের দৈনন্দিন জীবনে চোর যেন একটি আতঙ্কের নাম, কারণ সময় যত যাচ্ছে মানুষ তত উন্নতি করছে, আর উন্নতির সাথে সাথে মানুষের ধন সম্পদের পাল্লাও বাড়ছে, আর তেমনি বাড়ছে অভিনব কৌশল সমৃদ্ধ চোরও। চোরদের চুরির কলা কৌশল দিনকে দিন এতটাই বেড়ে যাচ্ছে যে তাদের সাথে পেরে ওঠা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। তাদের কলা কৌশল ও বুদ্ধির কাছে যেন হার মানবে যে কেউ। তারা আজকাল চুরিবিদ্যার জন্য শিক্ষিতও হচ্ছেন, শিক্ষা গ্রহণ করছেন বড় বড় কৌশল রপ্ত করতে। তাই চলুন দেখে নেই আমাদের আজকের এই ভিডিওতে থাকা চোরেদের অভিনব কলা কৌশল। আর এই লোকটিকে ভালোভাবে দেখে রাখুন, যে কিনা মাত্র 1 মিনিটেই এটিএম বুথ হ্যাক করে ফেলেছে আর বের করে ফেলেছে লাখ লাখ টাকা। নাম্বার 1, এটিএম চোর। চলুন এই এটিএম চোরের কাণ্ড দেখি। ভালো জামা কাপড় পরা এই ভদ্রলোক আসলে একজন হ্যাকার। তিনি এক বিশেষ ধরনের চাবি দিয়ে পুরো এটিএম মেশিন খুলে ফেললো এবং এটিএম মেশিনের সেন্সরে একটি পেন ড্রাইভ লাগিয়ে দিল এবং তিনি এক বিশেষ যন্ত্র দিয়ে সেটিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যে তার হাতে থাকা বিশেষ রিমোটটি দিয়ে কন্ট্রোল করার পর সাথে সাথেই এটিএম বুথ থেকে কয়েক হাজার টাকা বেরিয়ে এলো। মূলত এই হ্যাকার এটিএম মেশিনে যে পেন ড্রাইভটি লাগিয়েছিলেন সেটিতে এক ধরনের ভাইরাস দেওয়া ছিল, যে ভাইরাসটা এটিএম মেশিনকে পুরো হ্যাক করে ফেলেছে এবং মেশিনে থাকা সব টাকা বের করে ফেলেছে। আর এভাবে চুরি করায় কেউ জানতেও পারবে না যে এটিএম মেশিন হ্যাক হয়েছে। শুধুমাত্র সিসিটিভি ক্যামেরা থাকার কারণে তার কৃত্য ধরা পড়েছে। নাম্বার 2, সুন্দরী চোর। চেহারা দেখে কি আর চোর চেনা যায়? এই যে সুন্দর সুন্দর ভদ্র আপুগুলোকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছেন মিস্ত্রি ছুরি। তাদের চেহারা বা পোশাক দেখে কি তাদেরকে কি কেউ কখনো চোর ভাববে? তেমনি এই ড্রাইভার ভাইটিরও এমনটা মনেই হয়নি, আর তাই তো সে তার বক্স ভর্তির টাকা এভাবে খুলে রেখেছিলেন। কিন্তু কে জানতো সুন্দরী আপুদের মনে কি ছিল? তারা ড্রাইভার ভাইটির টাকা না দিয়ে উল্টো আরো তার সারাদিনের ইনকামের টাকাগুলো নিয়ে ভেগে যায়। তারা যে এভাবে পালিয়ে যাবে ড্রাইভার ভাইটি হয়তো তার স্বপ্নেও ভাবেনি। নাম্বার 3, দোকান লুট করা। এখন আপনাদের এমন একটি ভিডিও দেখাবো যেখানে আপনারা দেখতে পাবেন দিনে দুপুরে দোকানদারের উপস্থিতিতেই দোকান কিভাবে খুব সহজেই লুট করে নিয়ে নেয় চোরেরা। চোরদের একটি গ্রুপ থাকে, যে গ্রুপে তারা 3-4 জন কিংবা কখনো কখনো 5 সদস্য মিলে চুরি করে। তারা দোকানগুলোতে যখন চুরি করতে যায় তখন তারা এক একজন আলাদা আলাদা কাস্টমার সেজে যায়। এরপর এরা একজন আগে আরেকজন পরে এমন ভাবে যায় যে তাদেরকে ধরার কোনো উপায় থাকে না তারা কি আসলেই কাস্টমার নাকি চোর, যা এই ভিডিওটি দেখলেই খুব ভালোভাবেই বুঝতে পারবেন। এখানে 2 জন লোক এমন ভাবে সামনে ইচ্ছে করে দাঁড়িয়ে আছে যেন পেছনের জনকে দেখা না যায়, আর পেছনের জন তাক থেকে কাপড় নামিয়ে রাখতেই তাদের গ্রুপের মহিলা সদস্য তার জামার নিচে করে নিয়ে চলে যাচ্ছে। আর বোকার দোকানদার কিছুই টের পায়নি। আমার তো মনে হচ্ছে এই চোর গ্রুপ সেদিন কম করে হলেও 20-30 হাজার টাকার জিনিস হাতিয়ে নিয়েছে। এমন আজব চুরি জীবনে দেখিনি ভাই। নাম্বার 4, শপিং মলে চুরি। এই জনাবকে দেখুন, ইনি শপিং মলে ঢুকে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। ভালো করে দেখুন, তিনি কোনো জায়গায় চুরি করার জন্য জিনিসপত্র লুকিয়েছিলেন। চাল, ডাল, মশলা থেকে শুরু করে তিনি সবকিছুই চুরি করে নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছেন। এমনকি তার পকেটের ভেতরেও এমন কয়েকটি পকেট বানিয়ে নিয়েছেন যে সে চুরি করে পকেটের পর পকেট ভরে ফেলতে পারেন। কিন্তু এই জনাব চুরি করে পার হয়ে যেতে পারেনি, তার আগেই তিনি এক কর্মচারীর কাছে ধরা পড়ে যায় এবং তাকে সার্চ করতেই বেরিয়ে আসে সবকিছু। এমনকি সে তার জিন্স, জুতো, এমনকি প্যান্টের ভেতরেও জিনিসপত্র লুকিয়ে নিয়েছিলেন। নাম্বার 5, আইফোনের দোকানে চুরি। এই কানাডিয়ান মহিলার দোকানে অনেক দামি ব্র্যান্ডের ফোনের কালেকশন ছিল, তাই সে আগে থেকে সতর্ক থাকার জন্য সিসিটিভি ও মজবুত ইলেকট্রনিক জাল লাগিয়ে দেয়, যাতে করে যে কারোই ভেতরে ঢোকা কষ্টকর হয়ে যায়, কিন্তু বের হওয়া অসম্ভব ব্যাপার। এক রাতে এক চোর দোকানে চুরি করতে আসলে প্রথমে দরজা দিয়ে ঢুকে পড়ে, কিন্তু জানালা ভেদ করতে কোনোভাবেই পারছিল না সে। কিছুক্ষণ চেষ্টা করে সে নিচ দিয়ে ঢুকতে সক্ষম হয়, কিন্তু বিপত্তি ঘটলো তখনই যখন চোরের চুরি শেষে বের হতে গিয়ে আর কোনোভাবেই বের হতে পারছিল না, আর পুলিশ এসে চোরকে সেখান থেকে উদ্ধার করে। দোকানের মালিক প্যাগির ভাষ্য মতে চোর ঢোকার পরপরই তার কাছে নোটিফিকেশন চলে গিয়েছিল, আর সে তার মোবাইল থেকেই চোরের কীর্তিকলাপ সব দেখতে পাচ্ছিল, আর হাসতে হাসতে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। নাম্বার 6, মুকুট চুরি। প্রবাদ আছে, চোরে না শোনে ধর্মের কাহিনী, কিন্তু সত্যি কি তাই? দিন বদলেছে যে আজকের চোরেও ধর্মের কাহিনী শুনতে শুরু করেছে। তবে তাতে কিন্তু থেমে নেই অপরাধ, মানে ধর্মের কথা মেনে সেই মতে দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে দেবীর মাথা থেকে মুকুট চুরি করেছে লোকজন। আশ্চর্য বিষয় হলেও ঘটনা সত্য।
সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে ঘটেছে এমন অবিশ্বাস্য ঘটনা। চুরি করতে মন্দিরে গিয়েছিলেন এক চোর। উদ্দেশ্য মন্দিরের ভেতরে থাকা দেবীর মাথার মুকুট চুরি করা। সফলভাবে দেবীর গয়না চুরিও করেন এই ব্যক্তি। তবে চুরির আগে ও পরে সেই দেবীকে কয়েকবার প্রণাম করেন ওই চোর। এই যেন ঠিক ভূতের মুখে রাম নাম। সিসি ক্যামেরার ভিডিওটিতে দেখা গেছে চোরকে, তবে চুরির আগে তার কাণ্ড বেশ অবাক করেছে সবাইকে, যা পরবর্তীতে ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় এক ব্যক্তি মন্দিরের ভেতর প্রবেশ করে হাত জোর করে দেবীকে বারবার প্রণাম করছে। কখনো দেবীর পায়ে হাত দিয়ে, কখনো দেবীর সামনে গোল হয়ে ঘুরে। নিজ কার্য সম্পাদনের আগে একবার তো রীতিমতো কান ধরে মাথা নত করে দেবীর কাছে ক্ষমা চেয়ে নিল সেই ব্যক্তি। তারপর চট করে বাহিরে একবার চোখ বুলিয়ে নিয়ে শুরু করলো নিজের কার্য সম্পাদন। আশেপাশে কোনো মানুষ নেই এমনটা নিশ্চিত হওয়ার পর হ্যাচকা টানে দেবীর মাথা থেকে খুলে নিল মুকুট। তবে মুকুট দড়ি দিয়ে বাঁধা থাকায় সেটি ছাড়াতে একটু কসরত ও সময় লাগলো ওই চোরের। এর মধ্যেই ফের একবার নিজের পাপ দূর করতে দেবীকে প্রণাম করে সে। কিন্তু ধূর্ত চোর ঘুণাক্ষরেও টের পায়নি তার এমন অদ্ভুত কাণ্ড সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছে। নাম্বার 7, ধাইপুরের এক মজার ভিডিও ফুটেজ সবার সামনে এসেছে। এখানে দুই চোর এক ভবনের 3য় তলায় চুরি করতে আসে, যেখানে ওই ফ্ল্যাটের সবাই বেড়াতে গিয়েছিল। আর চোরেরাও আরামে তাদের কাজে লেগে পড়ে। আর তখনই বাড়ির মালিক বাড়িতে চলে আসে আর বাহির থেকে দরজা লাগিয়ে দেয়, আর চোরেরা আটকে পড়ে যায়। কিন্তু যখন তারা ভেতর থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে আর জানালা দিয়ে আরেক বাসার বারান্দায় ওঠার চেষ্টা করলে ওই বাড়ির মানুষরা তাকে অনেকটা সময় ঝুলিয়ে রাখে। আর সেই চোর আর চুরি করবে না বলে তওবা করতে থাকে। নাম্বার 8, বলদ চোর। ইংল্যান্ডের 6 বোকা চোর দিনে দুপুরে একটি জুয়েলারির দোকান লুট করার পরিকল্পনা করেন। তার স্কুটারে বসে হাতুড়ির সাহায্যে দোকানটির গ্লাস ভেঙে গহনা বের করতে থাকে। ততক্ষণ সবকিছুই ঠিকঠাকই যাচ্ছিল যতক্ষণ না একজন 70 বছর বয়সী নারী তাদেরকে দেখে ফেলেছিল। সেই নারী দৌড়ে তাদের মাঝে আসলো আর তার হ্যান্ডব্যাগ দিয়ে তাদের হামলা করতে শুরু করে। আর চোররা নিজেদের চেহারা লুকাতে শুরু করলো। কিন্তু চোরদের মধ্যে 2 জন স্কুটার নিয়ে পড়ে গেল আর মানুষ শুরু করলো বেদম পেটানি। নাম্বার 9, কনফিডেন্ট চোর। কলোরাডো ইউএসএতে একটি দোকান লুট করতে আসে একজন লোক, কারণ সেটার লুট করে অনেক টাকা পাওয়া যাবে। খুব কনফিডেন্টের সাথে হিরো চেহারা নিয়ে চোর গিয়েছিল লুট করতে। এত ওভার কনফিডেন্টের কারণে বন্দুক বের করতে গিয়ে তা হাত ফসকে কাউন্টারের ভেতর চলে যায়। তারপরে সে কাউন্টারের ভেতর লাফিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেখানে বিফল হয়। চোর সাহেব যখন বুঝতে পারেন এখানে তার দ্বারা চুরি করা অসম্ভব, তখন সে দোকান থেকে দৌড়ে পালিয়ে যায়। যেতে যেতে তার প্যান্টিও তার সাথে বেইমানি করে বসে। দেখুন। নাম্বার 10, বড়লোক চোর। এতদিন আপনারা অনেক ধরনের চুরি দেখেছেন, যেমন গাড়ি, টাকা, সোনার গয়না এবং এটিএম লুট করে নিয়ে টাকা নিয়ে যাওয়ার কথা। তবে আজ আপনাদের সামনে আমরা তুলে ধরবো এমন এক ঘটনা যেটি দেখলে হয়তো আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। কি ঘটলো সেটি দেখুন। ঠিক এটিএম থেকে টাকা নয়, করোনা পরিস্থিতিতে সব থেকে বড় যে জিনিসটি দরকার সেটি হচ্ছে স্যানিটাইজার। এটিএম এ ঢুকে প্রথমেই ভদ্রলোককে দেখুন এটিএম থেকে টাকা তুলছে। এরপর আর লোভ সামলাতে না পেরে এটিএম থেকে শেষমেশ স্যানিটাইজার চুরি করে নিয়ে যাচ্ছে ব্যাগের মধ্যে। মানে বুঝলাম না এটা কেমন ধরনের চোর, টাকা না নিয়ে স্যানিটাইজার নিয়ে ভাগলো। নাম্বার 11, এটিএম বুথ ভাঙা। এই ভিডিও 2019-এর পাকিস্তানের ফয়সালাবাদের, যেখানে চোর এটিএম বুথে ঢুকে এটিএম বুথ ভেঙে চুরি করার চেষ্টা চালাচ্ছিল। সিসিটিভি ক্যামেরা দেখার পরও সে ক্যামেরার দিকে ভেঙচি দিয়ে চুরি করতে লেগে যায়। সে তার হাত দিয়েই এটিএম বুথ খুলে ফেলে এবং এর ভেতর থেকে এটিএম কার্ড বের করে নিয়ে চলে যেতে থাকে। আর এরপরই এই সিসিটিভি ফুটেজটি ভাইরাল হয়ে যায় আর তাকে গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্যমতে এই লোক বেশ কয়েক জায়গায় এই একই কাজ করেছেন। নাম্বার 12, টাকা চুরি। এটিএম বুথে যে কত রকমের ঘটনা আছে আর দুনিয়ায় যে কত রকমের টেকনিশিয়ান চোর আছে তা একমাত্র এটিএম বুথের মেশিনটি জানে। মেশিনটির সাথে কত মানুষ যে কত রকমের কৌশল খাটায়, কিন্তু কেউ কেউ সফল হয় আবার কেউ বা বিফল হয়। এই লোকটি এসে মেশিনের নিচের অংশে কিছু খুঁটিনাটি করতেই বেরিয়ে আসে লক্ষ লক্ষ টাকা, আর সেই টাকাগুলো তার ব্যাগে ভরেই পালিয়ে যায় সেখান থেকে। হেই হোয়াটসঅ্যাপ ইউটিউব, পিনিক পাই সাইকোলজির নতুন ভিডিওটি আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির টপিক হচ্ছে আমাদের সমাজের মুখোশধারী ছদ্মবেশী ভদ্রলোকদের চেনার মূল উপায়। সেই ভিডিওটি দেখতে ভুলবেন না যেন। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। এই চোরেরা এতটাই কনফিডেন্সের সাথে কাজ করে যেন তাদের দেখে মনেই হয় না এরা চোর, আর এদের মধ্যে কোনো ভয় বা অন্যায় বোধ কাজ
কাজই করে না। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। মহাবিদ্যা অর্জন করতে গিয়ে ধরা তো একদিন না একদিন পড়তেই হবে, কারণ চোরের একদিন আর গৃহস্থের 10 দিন। তাই এই মহাপাপ থেকে দূরে থাকবেন এবং অন্যের সম্পত্তি কখনোই নষ্ট করবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।